নমস্কার বন্ধুরা, তো অঙ্কনা মাইতি চ্যানেলে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকের একটা ব্লগ আমি ভিডিও একটা মানে রান্নার ভিডিও একটা রেডি করেছি, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ তোমরা স্কিপ না করে দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। তো পুরোটা স্কিপ না করে প্লিজ দেখো ভিডিওটা। আর যারা যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ আমার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে থেকো, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর তো চলো, আজকে যেহেতু তো চিকেনটা আমি কিভাবে রেডি করেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চিকেনটাতে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে ছোট ছোট পিস করে দিয়েছি। এই দেখো ছোট ছোট পিস করে নিয়েছি। তো অল্প কটাই চিকেন, তো এর মধ্যে দিয়েছি নুন, হলুদ আর সরষের তেল দিয়েছি। তো টক দইটা আমার কাছে ছিল না, আর আনতে যেতে টক দইটা দিইনি, তোমরা টক দই দেবে আরও টেস্টি হবে। তো এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছি। তো আর সাথে দিচ্ছি, আর মশলার মধ্যে দিচ্ছি আদা, পেঁয়াজ, আদা, রসুন, ব্যাস এগুলোই মশলাতে দিচ্ছি। আর গরম মশলা দেবো, আর কিচ্ছু দেবো না, প্লেন একদম মানে। আর সঙ্গে দেবো আলু। আমি আলু খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, তার জন্য কিন্তু আলু দিচ্ছি। তো আলু ছাড়া আমি কোনো কিছু ভাবতে পারি না, খাওয়ার কথা খাবো যে আমার মানে ভাবতে পারি না খাওয়ার কথা। তো তার জন্য কিন্তু আলুগুলো দিচ্ছি। আলুটা মানে কিভাবে রান্না করি, শাকের ভাজা বলো তরকারি বলো ওটা একটা বানাচ্ছি। সবজি না হলে আমি খেতে পারি না, সবজি আর আলু ছাড়া আমি খেতে পারি না, খেতে পারে না। মাংস না হলে খেতে পারে না। আমার কিন্তু মাছ মাংসের প্রতি একদম মানে এতটা খাই না যে তা না, খাই, বানাই তাই খাই, কিন্তু মানে মন থেকে খাই, ভালোবেসে খাই বলো। আমি সবজি আর আলু ছাড়া কিন্তু খেতে পারি না। তো চলো, অনেক বক বক করে নিলাম, এবার তোমাদের সঙ্গে আমি রান্নাটা আমার শেয়ার করে নিই। তো দেখতে থাকো, সাথে থেকো, পাশে। তো এখানে দেখো শাক ভাজাটা বসিয়ে দিয়েছি। তো নোটে শাক ছিল, নোটে শাক খেতে খুবই ভালো লাগে। তো ওটা বেছে টেছে তারপর না আর সেদ্ধ টেদ্ধ করিনি, ওর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে কিন্তু ওর মধ্যে কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম, একটু ওর মধ্যে কিন্তু জল দিয়ে দিয়েছি, দিয়ে একেবারেই সেদ্ধ হয়ে গেছে। তো তোমরাই বলো এটা তরকারি হবে কি ভাজা হবে। তো যাই হোক, আমার তো খুবই খেতে ভালো লাগে। যাই হোক, আমার না সত্যি কথা বলতে গেলে কোনো কিছু খাওয়ার দাওয়ারের দিকে এতটা যে মানে এটা খাবো ওটা খাবো এরকম ধরনের না, মোটামুটি পেটটা ভরার মতো খাওয়া দাওয়ার আর শাক সবজি খেতে আমি খুবই ভালোবাসি। আর এখানে দেখো চিকেন বানানোর জন্য কিন্তু আমি আলুটা ভেজে নিচ্ছি, কড়াইটা গরম করে তেলের মধ্যে আলু দিয়ে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তোমরা আলাদা করে মাখিয়ে রাখতে পারো, তারপরে কিন্তু ভাজতে পারো। আর এখানে ওই ম্যাগনেট করা ছিল না চিকেনটা, ওর মধ্যে কিন্তু আদা পেঁয়াজ রসুনের পেস্টটাও দিয়ে দিচ্ছি ওর মধ্যে, আর কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে কিন্তু একেবারে মাখিয়ে নেব একসঙ্গে। আর পেঁয়াজগুলো যে মানে একটু গোটা গোটা ছিল, তো ওগুলোকেও কিন্তু ভালোভাবে কিন্তু মানে একটু হাত দিয়ে একটুখানি ঝুড়ো করে নিলাম। ঝুড়ো করে নেওয়ার পরে কিন্তু ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি। বাটিটা একটু ছোট হয়ে গেছে, তার জন্য কিন্তু পেঁয়াজগুলোও কিন্তু সাইডে সাইডে পড়ে যাচ্ছে। তো চলো, কোনো অসুবিধে নেই। তো তারপরে এখানে আমি আলুটা যেহেতু ভাজা হয়ে গেছে ওটা কিন্তু তুলে রেখে দিয়েছি আলাদা করে। তো ওই কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন আর কি ফোড়ন দিয়েছিলাম, আচ্ছা তেজপাতাটা পরে দিয়েছিলাম, শুধু জিরে ফোড়ন দিয়েছি কিন্তু আর কোনো ফোড়ন দেইনি। আর ওইভাবে ম্যাগনেট করা যে চিকেনটা ছিল ওটা কিন্তু দিয়ে দিলাম, তার ওপরে তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে করলে না তাড়াতাড়িও কিন্তু হয়ে যায়। তো তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওর মধ্যে লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, সমস্ত কিছুই কিন্তু দেওয়া আছে। এইভাবে করলে না একটু তেলটাও অনেকটাই পরিমাণে কম লাগে বলে আমার মনে হয়, আর ঝটপট হয়েও যায় কিন্তু, আর খেতেও বেশ ভালোই লাগে। অনেকবারই করেছি এইভাবে, কিন্তু এই ফার্স্টবার আমি ভাবলাম যে একটু শেয়ার করি, তো তার জন্য কিন্তু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো চিকেনটা যেহেতু কষানো হয়ে গেছে আর আলুটা যেহেতু আগের থেকে একটু ভাজা ছিল, তার জন্যে চিকেনটা কষানো হয়ে যাওয়ার পরে আলুটাও দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে কিন্তু কষে নিচ্ছি, যাতে তেল মশলা সমস্ত কিছু নুন টুন সমস্ত কিছু কিন্তু মিক্স হয়ে যায়, তার জন্য তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো যতক্ষণ পর্যন্ত আলুটাও কষানো হয়ে যাবে, চিকেনটা তো কষানো হয়ে গেছে, আলুটা ভাজাও আছে। তো তারপরে জলটা ঢেলে দিয়েছি, ঠান্ডা জলই কিন্তু দিয়েছি, গরম জল দেইনি। তো গরম জলই ব্যবহার করি যতটা সম্ভব। তো যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, তো তার জন্যে কিন্তু আমি ঠান্ডা জলই দিয়ে দিয়েছি। তো
চিকেনটা তারপর ফুটে গেছিলো। তো তারপরে এখানে দেখো আমার চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে, ওই কড়ার মধ্যেই রেখে দিই, তো আলাদা বাটিতে রাখি না যেহেতু। তো তারপর খেতে বসে গেছি, তারপরে কিন্তু একেবারে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো আজকের খাওয়ার দাওয়ারে কি কি আছে। এখানে স্যালাডের চিকেনটা তো আছেই, আর এখানে স্যালাড আছে। স্যালাড বলতে গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটা, ব্যাস এই ছিল স্যালাডের মধ্যে। আর ছিল শাক ভাজা। তো এই ছিল, আর ছিল সঙ্গে ছিল ভাতটাও তো দেখাতে হবে তাই না। আর ডাল করব ভেবেছিলাম, আর পাঁপড় ভাজা করব ভেবেছিলাম, কিন্তু আর করলাম না। যাক এই দিয়ে খাওয়া হয়ে যাবে, তার জন্যে কিন্তু আর করলাম না। ব্যাস এই ছিল আমাদের আজকের লাঞ্চ মেনু। তো তারপর খেতে বসে গেছিলাম। খাওয়ার আগে কিন্তু আমি থালাটা সাজিয়েছিলাম, তো তোমরাই বলো কেমন হয়েছে থালাটা সাজানো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, নেক্সট একটা ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর থালা সাজানোটা কেমন হয়েছে।